আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সবাইকে 3 মিনিটস কুকিংয়ে স্বাগতম। আজকে আমি স্ট্রিট ফুড একটা রেসিপি দেখাবো। সেটা হচ্ছে খুবই জনপ্রিয় মিট বক্স বলে যেটাকে। তো আমি খুব সহজে কিভাবে ঘরে থাকা উপকরণগুলো দিয়ে বানিয়ে থাকি, আমি আজকে সেই রেসিপিটাই শেয়ার করব। প্রথমে আমি চিকেন বলের জন্য কিছু চিকেনকে আমি আদা, রসুন আর লবণ আর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে ব্লেন্ড করে সেটাকে একটু পাউরুটি দিয়েছি 1 পিস দিয়ে ভালো করে ব্লেন্ড করে আমি ফুটন্ত পানিতে সেদ্ধ করে নিব বল বল করে চিকেনগুলোকে। খুবই সিম্পল, কোনো কিছুই তেমন কিছু দরকার হয় না এটা চিকেন বলটা তৈরি করার জন্য। তো এর আগেও আমার একটা চিকেন বলের রেসিপি অলরেডি দেওয়া আছে, ইউটিউবে সার্চ করে পেয়ে যাবেন। তো এটা আমি প্রথমে হচ্ছে চিকেন বলগুলোকে এভাবে দিয়ে আমি প্রথমে ফুটন্ত পানিতে সেদ্ধ করে বড় পানিতে 20 মিনিট রেখে তারপরে ভেজে নিলেই রেডি চিকেন বল, যেটা খুবই সিম্পল। চিকেন বলের জন্য বেস্ট পিস বুকের যে অংশটা চিকেনের বেস্ট পিস আর লেগ পিস মিলিয়ে আমি নিয়েছি, তাহলে চিকেন বলগুলো অনেক ভালো হয়। তো দেখেন এভাবে ফুটে গেছে, ফুলে এক একটা ডাবল হয়ে যায়, এরকম করে নিলেই হয়ে যায় মিট বক্সের জন্য। তো আমি বরফ পানিতে 20 মিনিটের জন্য রেখে দিব। আর এটা ফুটিয়ে প্রায় 20 মিনিট ফুটলেই আপনার এটা রেডি আর ভাজার জন্য। বরফ পানিতে আমি ভিজিয়ে রেখেছি। এরপরে আমি দেখেন এগুলোকে ভেজে নিব। বেশ পানি থেকে ঝরিয়ে নিয়েছিলাম, ঝরিয়ে নিয়ে আমি এটাকে মিট বক্সের জন্য ভেজে নিব মাঝারি আছে, মানে ডিপ ফ্রাই করে নিব। স্ট্রিট ফুড আসলে বাইরে কতটা কেমন মানে হেলদি এটা তো সবাই আমরা জানি, তার চেয়ে বরং আমরা ঘরে যদি একটু সময় নিয়ে ঘরে বানিয়ে খাই, বা বাচ্চারা যেহেতু এটা অনেক বেশি পছন্দ করে, যেহেতু মিট বক্স মানেই তো চিকেনে ভরপুর একটা ব্যাপার, তো বাচ্চারা খুবই এটা পছন্দ করে। আমার বাচ্চারাও খুবই পছন্দ করে, এই জন্য আমি এগুলো আসলে ঘরে বানানো ট্রাই করি। বাইরে আপনি কত কিনে খাওয়াতে পারবেন বা বাইরে কতটা হেলদি হবে, এই জন্য আমি সবসময় চেষ্টা করি ঘরে বানিয়ে খাওয়াতে। তো এরকম একটা কালার আসছে আমার, দেখেন কত সুন্দর একটা কালার আসছে। তো আমার এটা রেডি। এরপরে আমি হচ্ছে চিকেন স্টিক বা চিকেন ফিঙ্গার যেটাকে বলে ওরকম করে মিট বক্স কেটে নিলেও হবে, অথবা পাতলা পাতলা করে কেটে নিয়ে বুকের অংশ, আমি 1 পিস বুকের অংশ অনেকগুলো হয়, তা আমি এগুলোকে আদা, রসুন, লাল মরিচ গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে মেখে রেখেছিলাম। আর বেশি কিছুই লাগে না, সবসময় কম মশলার জিনিস সবসময় বেশি মজা হয়, এটা আমরা সবাই জানি। তো আমি এটাকে ময়দায় গড়িয়ে নিয়ে ভেজে নিচ্ছি, কারণ এটা যদি আমি পুরো মশলার দেওয়া সহ দেখাই তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়, এজন্য আমি মুখেই বলে দিচ্ছি। 2 পিস চিকেন পাতলা পাতলা করে কেটে নেবেন অথবা লম্বা লম্বা করে কেটে নেবেন। এরপরে লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর হচ্ছে আপনার একটু টমেটো সস, সয়া সস, এগুলোই আমরা সচরাচর যেগুলো দিয়ে থাকি এগুলোই। এরপরে আমি ময়দা গড়িয়ে ভেজে নিব। আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখতে পারলে ভালো। তো এটাই, আর কিছু না। এইটাকেই আমি হচ্ছে মাঝারি থেকে লো আছে প্রথমে আমি একদমই ফ্রাই করে নেব। উঠানোর 2 মিনিট আগে একটু চুলার আঁচটা হাই করে উঠিয়ে নেব, যাতে তেলটা ভিতরে যেন থেকে না যায়, এই জন্য। এই দেখেন কি সুন্দর হয়েছে, ডিপ ফ্রাই হয়ে গেছে। আর এটা আমার কাছে মনে হয় খুবই ঝামেলাহীন একটা ব্যাপার। আর এখানে আমি হচ্ছে শিট, যেটাকে হচ্ছে আপনার পেস্ট্রি শিট বলা হয়, সমোসার জন্য আমরা কিনতে পাওয়া যায়, কিনে নিয়ে আসি। ওই পেস্ট্রি শিটটা এখন যে কোনো সুপার শপে পাওয়া যায়, এটাকে এনে আমি শিটগুলো তুলে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। যে কোনো সাইজ করে আপনারা কেটে নিতে পারেন, আমি ন্যাসোচের মতো করে কেটে নিয়েছি। এখন ডিপ ফ্রাই করে নেব। আর এটা খেয়াল রাখবেন, ফ্রাই করার সময় চুলার আঁচটা কিন্তু লো থেকে সামান্য একটু বেশি থাকবে, বেশি ফ্রাই করতে গেলে, বেশি হাই হলে বেশি ফ্রাই হয়ে যাবে। এরপরে আমি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই প্রসেস করা ছিল ফ্রিজে, হাফ বয়েল করে আমি কর্নফ্লাওয়ারে গড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দেই, ওটাকেই আমি হচ্ছে ভেজে নিচ্ছি। এখানে হাফ বয়েল বলা যাবে না, এটাকে 80% আপনি বয়েল করে নিয়ে আলুটাকে এরপরে পানি ঝরিয়ে লবণ আর হচ্ছে একটু কর্নফ্লাওয়ার গড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিলেই যে কোনো সময় নামিয়ে আপনি ভেজে নিতে পারেন। তা আমি এই অবস্থায় ভেজে নিচ্ছি, যেহেতু মিট বক্স বানাবো, সব তো আর একসাথে প্রসেস করা যায় না, কিছু তো রেডি থাকতেই হয়। তো এই দেখেন আমার ফ্রেঞ্চ ফ্রাই রেডি। ফ্রেঞ্চ ফ্রাই পরে আমি এখানে নাগেটসগুলো ভেজে নেব। নাগেটসও সেমই প্রসেস, নাগেটসও ওই যে চিকেন বলের মতো করে ফ্রিজে রেখে বা অথবা শেপ মতো করে ডিমে গড়িয়ে বিস্কিটে গড়িয়ে নিলেই আপনার নাগেটসটা রেডি। নাগেটসের জন্য অত কোনো কিছু লাগে না, এত মশলাও দরকার হয় না, সব কিছুই এসব। আর যেহেতু বাচ্চাদের জন্য অত অতিরিক্ত মশলা জাতীয় খাবার তো বাচ্চাদের দেওয়াও ঠিক না। তো এটাও আমার সবই প্রসেস করা ঘরেরই, জাস্ট আমি ভেজে ভেজে দেখাচ্ছি কীভাবে হচ্ছে মিট বক্সগুলো স্ট্রিট ফুড হিসেবে বাইরে বিক্রি করে। তো আমি সব কিছু একে একে এখানে একটা ডিশের মধ্যে ঢেলে নিচ্ছি। প্রথমে নাগেটস, চিকেন বল, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, তারপরে হচ্ছে আমি ন্যাসোসগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলোকে দিয়ে আমি হচ্ছে মিক্সড করে নেব, একটু একটু আধো আধো করে ভেঙেও দিব। হচ্ছে
দেখেন এভাবে আলতো হাতে সবকিছু মিক্সড করে নিতে হবে, চারপাশ থেকে মিক্সড হয়ে যায়। এই জন্য যেহেতু আমার অনেকজনের খাবার করে, এই জন্য আমি বেশি করে বানিয়েছি। আপনারা চাইলে কম বেশি বানাবেন, অসুবিধা নাই। দেখেন চিকেন বলটা দেখিয়ে দিচ্ছি, ভাঙার পরে কি সুন্দর লাগছে চিকেন ফ্রাইটাও। তো আমি উপর থেকে এখানে কিছুটা মেয়োনেজ দিয়ে দিচ্ছি। মেয়োনেজটাও আমার হোমমেড বানানো, সব কিছুই ঘরের তৈরি। মেয়োনেজটা প্রথমে আমি মেয়োনেজটা দিয়ে নিলাম, এরপরে একটু টমেটো সস দিয়ে দিলাম, অল্প অল্প করে দিব প্রথমে। তারপরে এখানে আমি কিছুটা মোজারেলা চিজ দিয়ে দেব। মোজারেলা চিজ উপর থেকে আমি দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দিলেই ভালো লাগে, যেহেতু এটা একটা চিজি হয়। মিট বক্সটা অনেক বেশি চিজি এবং অনেক বেশি মেয়োনিজ থাকে, এটার কারণে বেসিক্যালি এটা খেতে খুব বেশি মজা লাগে। তা আমি বেক করে নিয়েছি এটা প্রায় 5 থেকে 7 মিনিট, 200 ডিগ্রিতে 5 থেকে 7 মিনিট বেক করলেই হয়ে যায়। তারপরে আমি উপর থেকে আরও কিছু সস এবং আরও কিছু মেয়োনিজ দিয়ে দিব, যেহেতু এটা হোমমেড মেয়োনিজ, এটা খেতে তো আর অত বেশি একটা অসুবিধা নাই, তো এই জন্য আমি একটু বেশি করে দিয়ে দিলাম। এটা এত মজা হয়, মানে ঘরে তৈরি করলেও। স্ট্রিট ফুড তো আমরা সবসময় খেয়েই থাকি, এটা আমার মনে হয় স্ট্রিট ফুডের চেয়েও বেশি মজা হয়। এবং স্ট্রিট ফুড তো পোড়া তেলে, এটা তো ঘরে একদম ফ্রেশ তেলে ভাজি। দেখেন কতটা চিজি হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।